সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। আল্লাহর হাবিব বলেন, বুরাকের পিঠে চড়ে রওনা করলাম, যাচ্ছি মুসা নবীকে দেখলাম রওজা শরীফের ভিতরে দাঁড়ায়া। মারার তুবি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম তার কবর শরীফের মধ্যে রওজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নবী নামাজ পড়তেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যদি রওজার ভিতরে নামাজ পড়ে, তাহলে রওজা শরীফে আমাদের নবী আসে না নাই? একসাথে জোরে বলেন আসেনি? সালাম দিলে শুনেনি, জবাব দেয়নি। কিন্তু ওইখানে দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে সৌদির পুলিশকে হাজে আল্লাহ বেদা সরো সরো চলো, আল্লাহ রুহ তাড়াতাড়ি সরে যাও সরে যাও। হাত তুলে দোয়া করার সুযোগ আপনার হবে না। দুইটা কারণে হয় না। একটা কারণ হলো এখানে ভিড় পড়ে যাবে দাঁড়িয়ে থাকলে, হয়তো এই কারণে যায় না। কিন্তু বেদাত বলে কাবার দিকে ঘুরাই দেওয়াটা আর এক বেদাতি। প্রশ্ন করলে জবাব দিবেন কাবা বড় না নবী বড়? আমরা যখন নবীজির দিকে ফিরে মোনাজাত করি, রসুলের কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা যখন কাবার দিকে ফিরে মোনাজাত করি, কাবার কাছে চাই না আল্লাহর কাছে চাই? তাহলে কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার রসুলের দিকে ফিরে মোনাজাত করলে শিরিক কেন হবে? আমরা তো চাই আল্লাহর কাছে, আমরা তো কাবার দিকে ফিরলেও আল্লাহর কাছে চাই, আমরা নবীর দিকে ফিরে মোনাজাত করলেও আল্লাহর দিকে আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? কিন্তু এরা শিরিকের ব্যাখ্যা দিয়ে সরাই দেখে হাজার না বেদা শির কাবা, আল্লাহ কাবা কাবা কাবা, কাবার দিকে ফিরে। তাদের বক্তব্য হলো মুহাম্মদ মরে গেছে, তার আর কি আছে? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূল আছে, তিনার দেওয়ার কিছু আছে। বলে কি আছে? আল্লাহ কোরআনে নিজে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ, আমার বান্দা নফসের সাথে যদি জুলুম করো, চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রসুলের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ। শুধু গেলে হবে না, আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার তওবার ব্যাপারে রেকমেন্ড করে, সুপারিশ করে, তোমার তওবাকে আমার আল্লাহ কবুল করে নেয়, তোমার ব্যাপারে আমার রসুল যদি সিগনেচার করে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আমার তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, যদি নফসের সাথে বিরাট বড় জুলুম করে, ভয়ের কোনো কারণ নাই, রসুল গো বলে দেন তারা যেন আপনি দরবারে মুস্তাফাতে আসে। শুধু আসলে হবে না, আরে কবল স্টেজের পিছনে কথা কইস না, বহুত দূরে চলে যা, তাবরক দেওয়ার সময় আহিস। একসাথে কোন আল্লাহু আকবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান চায় আমরা ধ্বংস হয়ে যাই, কথা ঠিক আছে না? শয়তান চায় কি আমরা ধ্বংস হয়ে যাই।
হয়ে গেল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মুসলমান মৌলভী বাজারবাসী, আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব, কিন্তু শর্ত দরবারে মস্তবতে যাবা, তওবা করবা। আমার রসুল যদি কবুল করে নেয় তো আমি আল্লাহ মাফ করে দিব। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। প্রিয় নবীর ইন্তেকালের 2 বছর পরে আল্লামা ইমাম ইবনে কাসির তিনি লিখতেছেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, বন্ধু নবীজির ইন্তেকালের 2 বছর পরে এক বেদুইন সাহাবী একটা ভুল করে বসছে। সাহাবীরা অত্যন্ত অত্যন্ত আল্লাহওয়ালা ছিল। সাহাবীরা আল্লাহকে ভয় করত। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। হুজুর সাহাবীদেরকে বলেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, এই জন্য খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এজন্যই খুশি, আমি আল্লাহকে তারা ভয় করত। একজন সাহাবী একটা ভুল করে বসছে। তিনি সুদূর মরুভূমি থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে বসে গেলেন। রওজা শরীফের মাটির ধুলো বালিগুলি চোখের মাথার মধ্যে মাখতেছিলেন। মাখতে সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আসছি, ওয়াজিতুকা ইয়া নবী আল্লাহ, আমি এসেছি, আমি ভুল করে ফেলছি। আমি শুনছি আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, নবীজি কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আপনার দরবারে এসে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু শর্ত আপনি যদি কবুল করে নেন আল্লাহ মাফ করবে। ওয়াজিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে চলে আসছি নবী গো। ফাস্তাগফির লি মির রাব্বি, আমি আমার রবের কাছে আল্লাহ আমার ভুলের জন্য তওবা করতেছি, মাফ চাইতেছি। আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি। ফাস্তাগফির লি মির রাব্বি, আপনি আপনার রবের কাছ থেকে আমার জন্য ক্ষমা চেয়ে এনে দেন। হাসিয়ার ভিতরে আসছে, তখনই রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, নুদিয়া মিন কবরিহি, নবীজির রওজা থেকে আওয়াজ আসে, ওয়াকাদ গফারা লাক, যাও তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। রসুল আসেনি, কথা বলতে পারেনি, আপনি শুনেন না, সেটা আপনার কপাল। কথা ঠিক আছে না? আমি দেখি না, সেটা আমার কপাল, আমার চোখের দোষ, আমার ইমানের দোষ, আমার একিনের দোষ, আমার রসুল আমার নবীর জায়গায় আছে। কমিটির ভাইরা বলল, হুজুর হাজিরাতে বেলালের ওয়াজ একটু শোনাবেন। আপনাদেরকে এখন নিয়ে চলে যাই। যেহেতু সাহাবীর কথা বললাম, আমার রসুলের রওজা মুবারকে এসে কাঁদতেছিলেন।
আস্তাগফিরুল্লাহ যামবি, নবী গো আমি আমার ভুলের জন্য মাপ চাইলাম। ফাস্তাগফিরলি মিন রব্বি, আল্লাহ নবী গো আপনি রবের কাছে বইলে আমার মাপ চাওয়াইয়া দেন। অনুদিয়া মিন কবরিহি, নবীজি রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, ওয়াকাদ গফারা লাক, উম্মত তোমার গুনাহগুলি মাফ হয়ে গেছে, উম্মত তোমার গুনাহগুলি মাফ হইয়া গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। বন্ধু আমার, ভাইজান আশা হুজুর বেলালের ওয়াজ শোনাবেন। এই ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেলাম ভাই। যেই জায়গায় যাই হুজুর একটু কদ্দুর বেলালের ওয়াজ করে, বুঝি এটা এশকে রসুল থেকে বলে থাকে। ঘটনাটা তো সত্য। ইমাম জাইলাই নসমুর রায়ার মধ্যে লিখছেন, ইমাম কিরমানি শরহে বুখারীতে লিখছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামে লিখছেন। আমার ভুল ধরবো নাকি? পাগল পাগল দেশে বহুত আছে, তো খুব মনোযোগ দিন। বিশ্ববিখ্যাত আইম্মে কেরাম তারা স্ব কিতাবের ভিতরে লিখছেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের ভিতরে লিখছেন। অনেক আইম্মে কেরাম এই ঘটনাটা লিখছেন। একটা প্রসিদ্ধ ঘটনা, মদিনার এক প্রসিদ্ধ ঘটনা ছিল এটা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। সাহাবী রসুল আশিক রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ইশকে রসুলের দেওয়ানা ছিলেন। বলে তার প্রমাণ কি? আচ্ছা, বেলাল কি আল্লাহ দেখছে না রসুল দেখছে? জোরে কল। বেলাল কি আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ দেখে কইছে না রসুল দেখে কইছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এট ফার্স্ট নিজের জীবনের সব কিছু আল্লাহ রসুলের কাছে কদমে কুরবানি করে দিছে। কথা ঠিক কিনা? এট ফার্স্ট রসুল করিমের কদম মুবারকে নিজেকে কুরবানি করছে সর্বপ্রথম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কালেমা পড়লেন হযরতে বেলাল। অপরাধ ছিল তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়লেন। এখন প্রশ্ন, এই কালেমার জন্য বেলালকে কেন মারা হবে? এই কালেমার জন্য খাব্বাবকে কেন মারা হবে? এই কালেমার জন্য সুমাইয়ার কেন জীবন যাবে? এই কালেমার জন্য হযরত ইয়াসারের কেমন জীবন যাবে? এই কালেমার জন্য সাহাবে কেরাম কেন দেশান্তরিত হবে? কারণ কি? এই কালেমার মর্ম কি মৌলভীবাজারবাসী? এই কালেমার মর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? সেই দিন দেখলাম এক প্রতিবেদনে, এক সাধু 40 বছর ধরে গোসল করে না, ভগবান তালাশ করতেছে। কত বছর গোসল করে? এর আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয় তাহলে সাবান কোম্পানি শেষ। কি কথা কর দেখা? আর দুনিয়ার মানুষ সব কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। গোসল ছাড়া মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। কি কথা কর না কেন? আর এক সাধু মাথার উপরে ঘাস তরুলতা পাতা জন্মায়, মাটি মুটি দিয়ে এটা ঘাস বানায়। আপনি বুঝেন, এই সাধুর আদর্শ যদি বিশ্বে প্রতিষ্ঠিত হয় তাহলে গরু ছাগলে যা আছে ঘাস খুঁজে হইতো না। কি পাগল দেশে! আপনি একটু চিন্তা করেন। আমাদের দেশে এক সাধু আছে, তার নাম লালন। কুষ্টিয়াতে তার কবর, মাজার একটা বানাইছে। এখানে কিছু তার ভক্তবিন্দু যায়,
নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইমান নাই, আকিদা নাই, কুরবানি নাই, কিচ্ছু নাই। শুধু টুনটুনা টুনটুন দূরে গান বাইরে আর গান গা, আর এই কয় আমরা মানব ধর্ম পালন করতেছি। গাঁজা মাজা খায়, এই নেশা মেশা করে, এরপরে এইটাই। এটা একদল। তারা বলে তাদের আকিদা হলো যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খুদা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে শেষ। কথা কন না কেন, ঠিক কিনা? এর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে দুনিয়াতে মানুষ যত গাঁজা আছে এই ধান পাট না লাগে গাঁজা লাগাইতে হবে। আসতে কন কেন, জোরে বলেন। আমার রাসূলের আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না, ভেজাল মুক্ত আদর্শ। কথা ঠিক না? উম্মত কেমনে খাবে শিখাই দিয়ে গেছে, কেমনে ঘুমাবে শিখাই দিয়ে গেছে, কেমনে পোশাক পরবে শিখাই দিয়ে গেছে, কেমনে বিবাহ করবে শিখাই দিয়ে গেছে, কেমনে সংসার করবে শিখাই দিয়ে গেছে, কেমনে সমাজ করবে শিখাই দিয়ে গেছে, কেমনে রাষ্ট্র চালাবে শিখাই দিয়ে গেছে, কেমনে নিজের জীবন করবে শিখাই দিয়ে গেছে, কেমনে মেসাক করবে শিখিয়ে দিয়ে গেছে, কেমনে ঘুম থেকে উঠে কি করতে হবে শিখিয়ে দিয়েছে, বাথরুমে যাই উম্মত কি করবে তাও শিখাই দিয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? কথা বুঝে তার বুঝে। দেশে আগল ফাগল বহুত আছে। আবার আর এক দল আছে, এর নাম দিছে হলো সাহসুবি। ডন্ট মাইন্ড, আমি ফির মুরিদি করি, হ্যাঁ আমরা সুন্নি। সাহসুবি দেখেন কোনটা মোস কোনটা দাড়ি কইতে পারে না। 7-8 দিন গোসল টোসল করে না, আমরা মারিফত করি, জীবনে নামাজ একবার পড়লেই চলে। এরা ঢোল ডগর ফিটাইয়া মাজার একটা বানাইয়া এরপরে এটার বাসর ঘরের মতো সাজাইয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া এরপরে বেড়া বেডি আইন নিয়ে সুন্দর করে নাচাই টাচায় গান টান গাইয়া একবারে বিরাট বড় করে। আমার ঢাকা হাসনাবাদে একটা আছে, এর নাম হলো কি কি সাজানো কি গোড়াটি ভুলে গেছি, আমার হাসনাবাদে একটা আছে। উরি বাপরে বাপ, কি পরিমাণে গাঁজা বেচা হয়। এইগুলির বাইরে গিয়া সমাজ থেকে আলাদা করার দরকার। কথা বল ঠিক কিনা? শতান কোথাকার ইসলামটাকে কলঙ্কিত করে দিচ্ছে। নাম দিচ্ছে সাহসুবি, টং টং শাহ। হ্যাঁ, সাহসুবি টং টং শাহ। টং টংয়ে যদি সাহসুবি হয় তো সাহস শয়তান কেনা? কি কথা কন না কেন? এটা কিন্তু ইসলাম, এগুলো মুসলমান। সি সি জি, রসুল করিমের সারা জীবন চলে গেছে মসজিদে নববীতে নামাজ পড়তে পড়তে। সারা জিন্দেগি আল্লাহ রসুল সাহাবা ইকরামকে মসজিদের ভিতরে দ্বীন শিক্ষা দিয়ে গেছে। সাহাবা ইকরাম জিহাদের ময়দানে সারা জীবন কাটিয়ে দিয়েছে। আহা, সন্তান স্ত্রী পুত্র পরিজন ফেলে বছরের পর বছর আল্লাহর পথে জিহাদ করে গেছে এই টং টংসার জন্য। শয়তান কোথাকার এ লালনের জন্য। আবার এরা আমাদের বোঝায় যে তোমরা মারেফত বুঝো না। শয়তান জুতাতে বাইরে মারেফত শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব শয়তান। বদ আকিদা বদ মাযহাব নিয়ে পৃথিবীতে আসছে। কষ্ট হইতেছে না আপনাদেরকে? এর লেগে আল্লাহ রসুল আল্লাহ মেরাজে নিছে নাকি কন? হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ দিছিল আল্লাহ। যদি দিয়ে বসতো তাহলে আর ঘরে যাইতে পারতেন না। 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্তের জন্য রেডি হইতে হতো। আল্লাহ বরক বলে হেসান করে দিয়ে 50 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্ত কায়েম করে দিয়ে 5 ওয়াক্ত যদি ঠিক মতো আদায় করে তাহলে 50 ওয়াক্ত সব দিয়ে দেব। আরো জোরে মুসা আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, আমার আইডিয়া মোতাবেক আপনার উম্মত এই 5 ওয়াক্ত ঠিক মতো পড়তো না। কথা তো সত্য। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজ জানেন? এটা হলো রাজনৈতিক নামাজ। নির্বাচন আসার পরে দেখবেন টুপি মাথাতে সরে না। পেশাব করে পানি লোক বা না লোক খুব খাইদা মতো খুব নামাজের কাতারে দাঁড়ায় থাকে। বিরাট মুসল্লি। বুড়িয়া মানুষ একটা পাইলে চাষিরে পাইলে জড়াই ধরে গে চাষি তখন মার মতো দেখা যায়। 10 বছর খোঁজ খবর না, এরপরে চাষিরে মার মতো দেখা যায়। 1000 টাকা নোট একটা ধরে দেখে চাষি দোয়া করে, মানে দোয়া করার মানে ঘুষ দিয়ে আসতেছে, দিয়ে চাষি ভোটটা আমার দিয়ে দিয়ে। হ্যাঁ, শয়তানে হাসে, বাপরে বাপ, তুই ওরে ভোট দিলি তোকে শেষ, রাস্তাও শেষ করবে, গমও শেষ করবে, টিনও শেষ করবে।
যা ভাবি তা সব বরাদ্দ শেষ করে দিবে। কি কথা কর না কেন? শোনেন, জবাবদিহিতা না থাকলে যা হয় আর কি। খোলাফায়ে রাশিদিনের এই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা এরকম ছিল না, এই যত্রতত্র ছিল না, জবাবদিহিতা ছিল। মসজিদে দাঁড়ায় জবাব দিতে হতো। এই জবাবদিহিতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমাদের তকদিরের কোনো পরিবর্তন নাই। জনগণের সামনে জবাব দিতে হবে, জবাব দিতে বাধ্য করতে হবে, জবাব দিতেই হবে। কি কথা কর না কেন? জনগণের সামনে জবাব দিতে হবে। হাজার হাজার জনগণের সামনে মসজিদে বসে জবাব দিতে হবে। আমি এই টেন্ডার পাইছি, এই কাজ করছি, এটা এই অর্থ খাতে ব্যয় করছি, আপনারা দেখেন। কি কথা কর না কেন? তাহলে যদি আমাদের সুখ ফিরে আসে। নাহলে ডক্টর ইউনূস 1012 যদি জন্ম হয়ে বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টা হয়ে থাকে, কাজ হবে না, কোনো পরিবর্তন হবে। যে লাও সে কুদু। কথা খারাপ কইছি ভাই? কথা বালাডাই কইছি, কিন্তু আমার কিন্তু পছন্দ করতো না। কারণ শোনেন, এ সব হলো এটার খেলা। এটা যখন বন্ধ হয়ে যাব তখন কবে যে দূর তোর নির্বাচন তো করে যা দাঁড়াকে, আমার দাঁড়ানোর দরকার নাই। এটার খেলা। খুন খারাপি, মারামারি, ধরাধরি, পিটাপিটি সব এটা। আন্দা বান্দা ধান্দা চান্দা সব বন্ধ হয়ে যাবে। দেখবেন এর ভিতরে আর কি হয়তো না, সহজে ক্লিয়ার। এ মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সাহাবী হযরত বেলালের পিঠের চামড়া কেন চলে গেল? অপরাধ কি তার? সে তো মানুষ খুন করে নাই, কারো মেয়ে নিয়ে পালাই নাই, কারো আগুনে আগুন দেয় নাই, সে তো কোনো নারী ধর্ষণ করে নাই। কেন মারা হলো? কাফেররা জানতো এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের এই প্রতিমা পূজা, মূর্তি পূজা, এই আজেরা বাজেরা, অন্ড ভণ্ড ছন্দ সব বাতিল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমত দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ জমিনে বাস্তবায়ন হয়ে গেলে আমাদের এই ইরিক শিরিক আবিজাবি আন্দা গান্দা পচা বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল ভিড়েছে। মারতে মারতে পিঠের চামড়াগুলি উঠে ফেলে দিলা হযরত বেলালের। একটা আর দুইটা না, এক আর 2 দিন না, মাসের পর মাস ধরে বেলালকে অত্যাচার করা হলো। মারতে 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 হযরত বেলালের পিঠের চামড়াগুলি তুলে ফেলে দেওয়া হলো। কি কঠিন ছিল সেই দিন। ও মৌলভীবাজারের মুসলমান, আহা, যদি কোনোদিন মদিনায় মক্কায় যান তো দেখবেন প্রচণ্ড লু হাওয়াতে মক্কার মাটি উত্তপ্ত হয়ে যায়। এত উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হওয়ার কারণে এমন অবস্থা হয়ে যায় আপনি 2 মিনিটও খালি পায়ে হাঁটতে পারবেন না, এত প্রচণ্ড গরম হয়ে যায়। এই প্রচণ্ড গরমে হযরত বেলালের হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে হাত পা গুলি বেঁধে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচণ্ড গরমে লু হাওয়া বেলালের নাক মুখ দিয়ে ওই বাতাসগুলি ঢুকে কলিজা পর্যন্ত শুকিয়ে আসতো। শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আহা, কঠিন এই নির্যাতনের বড় বেলাল জবান থেকে আল্লাহর জিকির কখনো তিনি ছেড়ে দেন নাই, আল্লাহর জিকির কখনো ছেড়ে দেন নাই। সেই জন্যে আমার রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার পরে আজান আসলো। আজান কত সাহাবী, সুন্দর লাহানের অধিকারী সাহাবী ছিল, চমৎকার আরবি প্রাঞ্জল ভাষার অধিকারী সাহাবী ছিল। কাউকে হযরত রাসূল করিম মুয়াজ্জিন বানাইলেন না, ডাক দিলেন বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজান আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আমরা কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো? বেলাল রে, এই আজানের বাক্য তুমি যাও, আজান তুমি দাও। হযরত বেলাল, তুমি আজকে থেকে মুয়াজ্জিন হযরতে বেলাল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ ছিল,
সেই স্থানটা আমাদের এই যে আপনি দেখেন স্টেজের মাথার উপরে যেমন করে সামিয়ানা দেখতেছেন, এরকম একটা ছোট্ট জায়গা এখনো মদিনার নবীর মসজিদের ভিতরে আছে। যদি আপনি দেখতে চান রিয়াজুল জান্নার ভিতরে যদি আপনি ঢুকার পরে ডান দিকে হযরত আল্লাহর হাবিবের মিম্বর, তার ডানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মিম্বর, তার পিছনের দিকে ওই জায়গাটা এখনো সুন্দর করে টাইলস দিয়ে সৌদি সরকার এবং আদিকাল থেকে ওইটা জায়গা বানানো রয়ে গেছে। ওইখানে দাঁড়াইয়া এখনো নবীজির মসজিদের মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। এটা বনু নজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘর ছিল। এই ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। একসাথে বলবেন না মারহাবা। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে, এখনো আছে। যদি কোনো দিন যান তো দেখবে, ঠিকানা বলে দিলাম। এগুলো অনেকে আপনারা নিয়ে যাবে কিন্তু বুঝাবে না, অত টাইম নেই তো। যারা হাজ করায় তাদের এত সময় থাকে না। রিয়াজুল জান্নাত ঢুকলে দেখবেন এরকম মসজিদে নববীর ভিতরে এরকম একটা জায়গা, ওইখানে মুয়াজ্জিনরা দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়, কিয়ামত পর্যন্ত আজান দিবে ওইখানে দাঁড়ায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওইখানে দাঁড়ায় বেলাল আজান শুরু করলাম। জীবনের শেষ সময় পর্যন্ত, মদিনায় শেষ আজানটা পর্যন্ত বেলাল ওইখানেই দিয়েছিলেন। আহা বন্ধু আমার, আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। চিরাচরিত নিয়ম অনুযায়ী সব নবীরা আল্লাহর কাছে চলে গেলেন, আমার নবীজিরও যাওয়ার সময় ঘনিয়ে গেল। প্রিয় নবীজির ইন্তেকাল হলো, মদিনায় শোকের ছায়া নেমে গেল। এত প্রচণ্ড শোক, 3 দিন পর্যন্ত মদিনার বাচ্চাদের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কোনো মদিনার ঘরে 3 দিন রান্না বান্না হয় নাই। এমনকি যদি জানেন তো আরো আশ্চর্য হবেন, মদিনাতে আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। যেই উটে চড়ায় চড়ে নবী সফর করতেন। আমার নবীর ইন্তেকালের পরে এই উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। এই উটটাকে কেউ পানি পান করাইতে পারে নাই, খাবার খাওয়াইতে পারে নাই। মানুষ যেইভাবে জোরে জোরে চিৎকার মেরে মেরে কাঁদে, উট ওইভাবে কাঁদতে লাগলো, কাঁদতেছিল 3 দিন। নবী বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীদের অবস্থা আরো করুন। একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে না পারে 3 দিন পরে দৌড়াইয়া কাসুয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে কাসুয়া আত্মাহুতি দিল। আহা, আল্লাহর নবী বলতেন, আমার উম্মতের আরে 10টা প্রাণী বস্তু জান্নাতে চলে যাবে, তার ভিতরে একটা আমার বাহন কাসুয়া। আমি এই কাসুয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওর পিঠে চড়ে আমি জান্নাতে চলে যাব। শুধু ভালোবাসার জন্য একটা প্রাণী জান্নাতে চলে যাবে। ইশকে রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে আশিক রাসূল হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। আর আজান তিনি দেন নাই কখনো। হযরত আবু বকর বারবার অনুরোধ করতেন, বেলাল আজান দাও। হযরত বেলাল বলতেন, আবু বকর তুমি আমাকে কিনে এনেছিলা, তোমার নিজের জন্য না, আল্লাহর জন্যে। হযরত আবু বকর বলেন, বেলাল রে, কাফেরদের কঠিন অত্যাচার থেকে তোমাকে মুক্তি দিয়েছিলাম আল্লাহর জন্যে, তা আমার তো কোনো অধিকার নাই, বেলাল তোমাকে আজাদ করে দিয়েছি। হযরত বেলাল বলেন, আবু বকর তাহলে আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান কখনো মদিনাতে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না।
বলে কেন, কারণ কি? এজন্যই বেলাল আজান দিতে পারতেন না। দেখবেন সন্তান যদি মারা যায় মা সহ্য করতে পারে না, কিন্তু বাবা সহ্য করতে পারে। কারণ কি? বাবার ধৈর্য শক্তি, সহ্য শক্তি একরকম, মায়ের সহ্য শক্তি ভিন্ন রকম। ভাই ভাই মরে গেলে ভাই সহ্য করতে পারে, কারণ ভাইয়ের ধৈর্য শক্তি একরকম, কিন্তু বোনে বেশি সময় কাঁদে। বলে কারণ কি? বোনের ধৈর্য শক্তি আর একরকম। সন্তান যদি মারা যায় তো মা কাঁদে, সন্তানের বিছানা ধরে মা কাঁদে, জায়নামাজ ধরে মা কাঁদে, বই ধরে মা কাঁদে, সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে। কারণ কি? কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। নবীর আশিক হযরতে বেলাল সব সাহাবী রাসূলকে ভালোবাসতেন, সবার ধৈর্য শক্তি একরকম ছিল না। হযরত বেলাল এতটাই ভেঙে পড়লেন, উনি আর ধৈর্যে কুলাইতে পারতেন না। রওজা শরীফ দেখলেই বেলাল বসে বসে কাঁদতেন। এই বিরহ বেদনাটা বেলালের জন্য দুঃসহ হয়ে গেল, কঠিন হয়ে গেল। হযরত বেলাল একদিন আবু বকরকে বলেন, আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আমি চলে যাব। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে ঘটনাটা লিখেছেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রওনা হলেন, সুদূর দামেস্কে তিনি চলে গেলেন। এখানে হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, বহুদিন পার হয়ে গেল, রাতের আধারে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিক বেলাল স্বপ্ন দেখতেছে, রহমতের নবী স্বপ্নে তশরিফ এনে ডাক দিল, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম করতেছো? বেলাল, বেলাল কেন জুলুম করো? আসো আমার জিয়ারতে আসো। বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল তুমি আমার জিয়ারতে আসো। পৃথিবী বিখ্যাত একজন ইমাম আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে ঘটনাটা কেন লিখলেন? ওনার ওই জমানাতে একজন ইমাম ছিল, তার নাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছিল, আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার রাসূলের জিয়ারতকে ইবনে তাইমিয়া হারাম বলে ফতোয়া দিল। তার এই ফতোয়ার বিরুদ্ধে কিতাব লিখেছিলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকাম। এই কিতাবে হযরত বেলালের ঘটনাটা তিনি লিখেছেন যে আল্লাহর নবী নিজের জিয়ারত বেলালকে করার জন্য স্বপ্নে যে নবী হুকুম দিলেন, বেলাল আসো আমি নবীর জিয়ারতে আসো। আর মুসলমানদের জিয়ারত করা যদি, নবীর জিয়ারত যদি ইচ্ছা করা নিয়ত করা মুসলমানদের জন্য হারাম হয়, তাহলে আল্লাহর নবী স্বপ্নে যে বেলালকে কেন ডেকে আনলেন? কথা কন না কেন? দেশে আছে না ওদের মতে রওজা জিয়ারতের নিয়ত করা হারাম। বুঝে সুঝে পা বাড়ায়, বুঝে সুঝে দলে ভিড়েন, যাই না শুনে দলের মধ্যে ঢুকেন, না হলে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কথা কর না কেন? জোরে বলেন। বুঝে বুঝে যান, বুঝে বুঝে যান, বুঝে বুঝে যান। হাসর তো কায়েম হবে, হাউজে কাউসারে তো দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হলে রসুলের কদমে যাইতেই হবে। হাসর তো কায়েম হবে, মিজানের পাল্লার সামনে তো দাঁড়াইতে হবে, ওই দিন রসুল ছাড়া কোনো গতি থাকবে না। হাসর তো কায়েম হবে, ফুলসিরাতের ঘাটে তো যেতে হবে, সেই দিন আল্লাহ রসুল ছাড়া কোনো রাস্তা হবে না।
কথা বলেন ঠিক কিনা? হাসর তো কায়েম হবে, মেহেশরে মাকামে মাহমুদ হলো আমার রসুল হবে, সেদিন সুপারিশের পতাকা আমার রসুলের হাতে থাকবে, নবী ছাড়া সেদিন উপায় হবে না। বুঝে 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 দল নিয়ে, না হলে হাসতে হাসতে জাহান্নামে চলে যেতে হবে, বেহেশতের সুঘ্রাণ নসিব হবে না। এ মৌলভীবাজারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী স্বপ্ন যখন দেখাইলেন, সহিহ বুখারীতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি তুমি আমাকে দেখো, তাহলে বাস্তবে তুমি আমাকেই দেখছো। আসতে হলো না, জোরে বলেন। নবীজির স্বপ্ন মুজিজা। নবীজির স্বপ্ন কি? জোরে বলেন, জোরে জোরে, না না জোরে। নবীজির স্বপ্ন কি? মুজিজা। নবীজির মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কি কথা কন না কেন? সব নবীর মুজিজা শেষ, আমার রসুলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য স্বপ্নে রসুল বলে গেলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। অর্থ দিয়ে বলে গেলেন, উম্মত তোমরা সরাসরি দেখো নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে স্বপ্নে দেখা দিয়ে যাব, স্বপ্নে কথা বলে যাব, স্বপ্নে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আর যদি স্বপ্নে আসি, তাহলে বুঝবা আমি রসুল নিজে এসেছি। এই হাদিস থেকে অনেক মাসালা বের করা যায়। স্বপ্নে যদি আসি, তাহলে বুঝবা আমি নিজে এসেছি, অন্য কেউ আসে নাই, আমি রসুল নিজে এসেছি, নিজে নিজে। যদি স্বপ্ন দেখতে চান, তাহলে দুরুদ ভুলবেন না, দুরুদ পড়বেন। দুরুদ, দুরুদের বিকল্প কোনো রাস্তা নাই। অধিক পরিমাণে দুরুদ হাদিয়া দিবেন, দুরুদ দুরুদ দুরুদ। সুলতান মাহমুদ গজনবীর সামনে এক বালক যে বলতেছে, সুলতান আপনি আমার কাছে ঋণী, আমার টাকা দেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বালক, আমি কেমন করে ঋণী? বলে, আল্লাহ রসুল আপনাকে আমাকে টাকা দিতে বলছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ রসুল তোমাকে আমাকে টাকা দিতে বলছে, প্রমাণ কি? বলে, সুলতান আমি খুব অভাবী একজন মাদ্রাসার ছাত্র, খুব কষ্ট করে চলি, খুব দুঃখ, কেঁদে কেঁদে একদিন রসুলের দরবারে বিচার দিছি। আল্লাহ রসুল স্বপ্নে এসে আমাকে বলছেন আপনার কাছে আমার ঋণের কথা বলার জন্য। তা আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, আমি যে সুলতানের কাছে বলবো, সুলতান তো বিশ্বাস করবে না, প্রমাণ কি দিব? তখন রসুল বললেন, সুলতান আপনি বলে প্রত্যেক রাত্রিবেলা আল্লাহর নবীকে ৭,০০০ বার করে দুরুদ হাদিয়া পাঠান, আজকে ৭ দিন হলো আপনি কোনো দুরুদ নবীকে পাঠান না। সুলতান মাহমুদ গজনবী তখন ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বালক ঠিক বলেছ তুমি, আমি ৭,০০০ বার করে প্রত্যেক রাত্রি দুরূদ শরীফ পড়ে আল্লাহ রসুলকে হাদিয়া দিয়ে তারপরে ঘুমাই, কিন্তু আজ রাষ্ট্রের কাজে আজকে ৭ দিন পর্যন্ত আমি দুরূদ পড়তে পারি না। পৃথিবীর কেউ জানে না, আমি জানতাম, আমার আল্লাহ জানতো। আমার রসুল যেহেতু বলছে, এটাই সত্য, তুমি ঠিক বলছো। তুমি কি চাও? আমার রাজকোষ থেকে তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যাও, রসুল হুকুম দিয়েছে, তোমার যা মন চাই তুমি নিয়ে যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। রসুল দেখতে চাননি? দুরুদ পড়বেন, দুরুদ। বিড়ি খায়েন না, তাহলে আর দেখা হইতো না। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো ভেজাল বুঝাল নাই। ধূমপান করলে দেখা হবে না, বলে কারণ কি? মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ রসুল আসবে না। হারাম খাবেন না, তাহলে আর দেখা হবে না, বলে কারণ কি? হারাম করে সাথে আল্লাহ নবী দেখা দেয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। হযরতে বেলালকে নবীজি স্বপ্ন দেখান আর বলেন, সুদূর সিরিয়ার থেকে হযরত বেলাল রওনা করে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। আহা, দিলটাকে নরম করে দেন। ওই যে এক সাহাবী বেদুইন রওজার পাশে বসে বসে কাঁদতেছিলেন, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। হযরত বেলাল আসলেন,
ইমাম ইবন হযরত তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ লেখেন, রওজার পাশে বসে বসে বেলাল কাঁদতে লাগলেন। ধুলাবালিগুলি মাথায় মাখতেছিলেন। কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। জালির সঙ্গে মাথা ঠেকে ঠেকে বেলাল কাঁদতেছিলেন, বলতেছিল, হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আসতে বলেছিলেন, আমি এসে গেছি। নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলেছিলেন, আমি এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আল্লাহর নবীজির সাহাবী নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দেখো, সাহাবীরা রে, শুনছ? নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। কথা শুনিয়া সব সাহাবী দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে ভিড় করে ফেললেন। সব সাহাবীরা বললেন, বেলাল উঠো, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে, আজান দিলে কি নবী আসবে নি? আগে আজান দিলে আল্লাহর নবী আসত। বলো, আমি পণ করেছি আর কখনো আজান দেব না। আমার পক্ষে সম্ভব না রে সাহাবীরা, আমি আর আজান দিতে পারবো না। এই বিরহ বেদনা বড় কঠিন, এই বিরহ বেদনা বড় কঠিন। এই প্রেম যারা রসুলের সাথে করছে তারা জানে রসুলের সাথে প্রেমের মর্ম কত কঠিন, এই বেদনা কত কঠিন। প্রেমিক সারা প্রেমের বেদনা বুঝে না গো। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীরা বললেন, বুঝছি। দেখো, হাসান আর হুসেন আসেনি। সাহাবীরা ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসলেন। তখনও তারা বালক, দেখতে আমার রসুলের মতো দেখা যাইতো। খুব সুন্দর নূরানি চেহারার অধিকারী ছিলেন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। দুইজন এসে রওজা শরীফের পাশে দাঁড়াইলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। দৃশ্য দেখে সাহাবীরাও অস্থির, সাহাবীদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানার আজান শুনাইতা, আজকে তুমি সেই মিনারায় উঠো, ওই লাহান দিয়ে আমরাও একবার আজান শুনাইয়া যাও। নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে আমার নানার আজান শুনাইতা, ওই লাহান দিয়ে আজকে আমরা আজান শুনাইয়া যাও। ইমাম হাসান হুসাইনের এই করু ছোট্ট আবদার, এই প্রেমের আবদার আর বেলাল নিষেধ করতে পারেন নাই। সবাইকে নিষেধ করতে পারলেও ছোট্ট হাসান হুসাইনকে আর নিষেধ করতে পারেন নাই। কারণ আল্লাহর নবী হাসান হুসেনকে কলিজা দিয়ে ভালোবাসতেন। দুইজনে যা চাইতেন নবী তাই দিতেন, যা করতে বলতেন নবী তাই করতেন। কাঁধে নিয়ে, বুকে নিয়ে, কোলে নিয়ে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। হযরত বেলাল এই স্মৃতি দেখে আর সহ্য করতে পারেন নাই, দৌড়াইয়া ছাদের উপরে দাঁড়াই গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজানের আওয়াজ দিলেন, তাহাজ্জুদের ওয়াক্ত, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবা একরাম বের হয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে, বেলাল আজান দিচ্ছে, বেলালের আজান, বেলালের আজান, বেলালের আজান, বেলালের আজান। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা থেকে মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ছোট ছোট বাচ্চারা, যুবকরা, কিশোররা, বৃদ্ধ যারা ছিল সব ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, সবার মুখে একটা বাক্য, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, এই বাক্যগুলি সবার মুখে মুখে রসুল বুঝি ফিরে আসছে। সবাই কান্দে। সারা মদিনায় রওজা শরীফের চারপাশে সাহাবীরা ভিড় করে গেলেন। সবার কান্না গুন গুন করে কান্না। এমন কোনো মানুষ নাই রে নবীর বিরহ বেদনায় সেই দিন না কেঁদেছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আজান হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। আহা, পৃথিবীতে কারো আজানে কখনো কোনো দিন মাটি কাঁপে নাই, কখনো কোনো দিন আর কাঁপবে না। সেই দিনের আজানে পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাসূল বিরহ বেদনায়, প্রেমের বিরহে মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। তাহলে বুঝেন তো মদিনার সাহাবীদের হালত কত কঠিন ছিল, কত করুণ হয়েছিল। আহা, একরাম লিখেছেন, মদিনায় এমন কোনো মানুষ নাই সেই দিন না কেঁদেছিল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ নাই, বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওজা শরীফে ফিরে আসলেন। কেঁদে কেঁদে বললেন, হুজুর আমি আসছিলাম
আজান দিয়েছি, গোলাম এসেছিল। নবী গো, গোলাম আজান দিয়েছে, কদমে আসছি, বিদায় দেন ইয়া রাসূলুল্লাহ। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন আশিক রাসূল। আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই, আর কখনো তিনি মদিনায় আসেন নাই, আর কখনো তিনি আজান দেন নাই, আর কখনো তিনি ফিরে আসেন নাই। তাহলে বুঝতে পারতেছেন বেলাল নবীজির ইন্তেকালের পরে কেন আর আজান দেন নাই? কারণ আজান দিলে পৃথিবী কেঁপে উঠত, ইশকে রাসূলের বিরহ বেদনায় মানুষ অস্থির হয়ে যাইত। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়তেন, আজান আর দিতে পারতেন না। এটা ইশকে রাসূল, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। কলিজায় আল্লাহ যাকে দয়া করে দান করে, তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা দলিল দেওয়া হয় না। আল্লাহ যাকে কবুল করে, তার কলিজার ভিতরে আমার আল্লাহ দিয়ে দেন। আল্লাহ সবাইকে দেয় না, যাকে আল্লাহ পছন্দ করেন তার কলিজায় ইশকে রাসূল দিয়ে দেন। ইশকে রাসূল সবাই হয় না। আমি তো একজন আশিক রাসূলের জীবনী বললাম, এরকম হাজার হাজার আশিক রাসূলদের জীবনী কিতাবের পৃষ্ঠাতে লেখা হয়ে আছে। এই জন্য ইশকে রাসূলের নাম অনেক মজবুত। আপনি যদি দেখেন গসলুল মালায়েকা হানজালা ইশকে রাসূলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নিয়ে গেলেন। ইশকে রাসূলে হযরতে গসলুল মালায়েকা শ্রেষ্ঠ নিয়ামত নিলেন। ওয়াসাল কারণী মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেলেন। উস্তনে হান্নানা বেহেশত কিনে নিয়ে গেলেন। রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে চলে গেলেন। এটা ইশকে রাসূল। এর ওজন, এর সীমানা মেপে দেওয়া সম্ভব না। অতএব ইশকে রাসূলের বিরোধিতা যারা করে, এগুলি কখনো মানুষ হতে পারে না। মুসলমান তো আরো পরের হিসাব। কথা বলেন ঠিক কিনা? তাজিমে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তারা আলেম তো দূরের কথা, মানুষ হয়েছে কিনা একটু চিন্তা করে। তা আলেম পরের হিসাবে আসে। নামাজ পড়লে যদি বেহেশতে চলে যাওয়া যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসার দোষটা কি ছিল? ইবনে জুল খুলাইসার তামিমি, তার কপালে সেজদার চিহ্ন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছিল, হত্যা করেছিল আব্দুর রহমান মুলজিম খারিজি, কপালে সেজদার চিহ্ন ছিল। সে নামাজের সেজদাতে যখন পড়তো, সহসাই সেজদা থেকে উঠতো না, এত চমৎকার তার সেজদা ছিল। তাকে যখন হত্যা করা হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল, মৃত্যুদণ্ড, তখন সে আল্লাহ 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 জিকির করতেছিল। সাহাবায়ে কেরাম বলে, কিসের জিকির করিস রে? হযরত আলীকে হত্যা করে তুই জিকির করিস? সাহাবায়ে কেরাম তার গলা চিপ দিয়ে ধরে তার জিহ্বা কেটে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিকির হলেই যদি বেহেশত যাওয়া যেত, তো আব্দুর রহমান মুলজিম খারিজির দোষ কি? জিকির হলেই যদি বেহেশত যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর দোষ কি? এই জন্য ইশকে রাসূল এটা দামি জিনিস। আমরা আল্লাহ রসুল কবুল করলেই আমরা বেহেশতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।